হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমি খুব আবেগ নিয়ে, খুব ভালোবাসা নিয়ে আমার পাড়া প্রতিবেশী এবং যারা তোমরা আমাকে চেনো তাদের জন্য, বুঝতে পেরেছো? এই যে দেখো আমি কি করি না করি, তোমরা এটা হচ্ছে এলাকায় সমালোচনা করো, গীবত করো, তারপরে কি এগুলো আবার আমার কাছে অনেকে বলে। তো এই জিনিসগুলো না আমার মেন্টালি খুব হচ্ছে ডিস্টার্ব করে, বুঝতে পেরেছো? দেখো আমার জিনিস তোমাদের ভালো নাই লাগতে পারে, বুঝো নাই? তোমাদের জিনিস যেরকম আমার ভালো লাগবে না, আমার জিনিস তোমাদের ভালো লাগবে না। তাই যে এই যে গীবত সমালোচনা করা এগুলো কি ঠিক তোমরা বলো? এখন আমি যদি বলি দেখো তো আমাদের গ্রামে বা আমাদের আশেপাশে মানুষজন কি সবাই খুবই ভালো? মানে কি হয়েছে, বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো? এর চালের পানি এর জায়গায় পড়ছে, এটা নিয়ে মারামারি হয়। হ্যাঁ, একটা লোক গাছ লাগাইছে, এর গাছের ফল ওর 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 বাড়ির মধ্যে পড়ে, এইটা নিয়ে মারামারি হয়। হ্যাঁ, তারপর আবার কি এর এর জমি দিয়ে ও যেতে পার, কিছু একটা হলে এর জমি দিয়ে ও যেতে পারবে না, ওর জমি দিয়ে এ যেতে পারবে না, এগুলো নিয়ে মারামারি হয়, বুঝতে পেরেছো? আমি আরও আমার আম্মাকে বলি, আম্মা দাও তো, ছাড়ে দাও তো, ওই 1-2 হাত জায়গা নিয়ে আমরা কি করব? হ্যাঁ, তো আমার আম্মারও আমাকে বকা দেয়, বলে যে তোমার যে হচ্ছে ভগৎগিরি, মানে এটার ভাষা আমি জানি না কি বলে, বলে যে তোমার যে ভগৎগিরি এইভাবে চললে আসলে পৃথিবীতে টিকা যায় না, এইভাবে হচ্ছে আসলে জগৎ সংসার এটা না, বুঝতে পেরেছো? তো দেখো আমার মেন্টালিটি আর তোমাদের মেন্টালিটি, আমি কি তোমাদের নামে কখনো কোনো গীবত করছি? করি নাই তো, তাই না? এই যে তোমরা দেখো আমি বাড়িতে যাই, হ্যাঁ, বাড়িতে যেয়ে যদি আমি 1 সপ্তাহ থাকি, 1 সপ্তাহের মধ্যে তোমাদের মনে হয় 21 বার ঝগড়া লাগে। সেই 21 বার ঝগড়া কী নিয়ে হয় জানো? এর কথা ওকে লাগাইছে, ওর কথা ওকে লাগাইছে, এর চালের পানি ওর চালের পানিতে গেছে, এ কি এ মানে এইসব নিয়ে, আসলে মানে এইসব নিয়ে তোমরা তো সব সময় এইসব নিয়েই থাকো। এর মেয়ে বোরখার নিচে জিন্সের প্যান্ট পরছে, ওর ছেলে ওপাশে যেয়ে সিগারেট খেয়েছে, তোমরা সারা দিন দেখি এইসব নিয়ে হচ্ছে কি করো, ঝগড়া ঝামেলা, তোমাদের প্রত্যেকটা দিন ঝগড়া ঝামেলা লেগেই আছে, তাই না? বলো তো। তা আমি তো তোমাদের এইসব ঝগড়া ঝামেলার মধ্যে নাই। আমি আমার মতো করে যতটুকু পারি মেন্টালি আমি চলাচল করি না, বুঝো নাই? আমি তো তোমাদের এখানে ক্ষতি করতেছি না, ক্ষতি করতেছি? তোমরা যদি এখন ইসলামিক দিক থেকে বলো, ভাই আমি যদি আল্লাহর হক নষ্ট করি তাহলে এটা শাস্তি কে দেবে? আল্লাহ দেবে, তুমি তো না। তাহলে তুমি এখানে আমার লাইফটা নরক করার কে ভাই, বলো তো? আমি তোমাদের কাছে আজকে খুবই নরমভাবে বলতেছি, কারণ আমার আসলে আমি শারীরিকভাবে মানসিকভাবে খুব অসুস্থ। তো মনে হয় না আমি তোমাদের এত সুন্দর করে বুঝে অন্যদিন বলতে পারবো। কারণ কি তোমরা হয়তো বা জানো যে আমি অন্য মেয়েদের মতো না। হ্যাঁ, তো আমার ভাই যদি দেখা যাচ্ছে ইন ফিউচার আমি এই যে এভাবে রিকোয়েস্ট করে বলার পরেও যদি দেখি যে তোমরা আমার নামে এরকম কথা শুনাইছো, কথা বলছো, সেগুলো আবার আমার কানে আসছে, আর তাতে যদি আমি মেন্টালি ডিস্টার্ব ফিল করি, হ্যাঁ, আমার যদি মানসিক স্ট্রেস বেড়ে যায়, সত্যি কথা আমি বলতেছি আমি লিগ্যাল অ্যাকশন নেব। লিগ্যাল অ্যাকশন বোঝো তো? আমি একটা লয়ার ধরবো, লয়ার ধরে আমার নামে কে কি বলছে, হ্যাঁ, আমি এগুলোর প্রুফ নিব, তারপরে আমি কিন্তু এটার ব্যবস্থা নিব। হ্যাঁ, তো দেখো তোমরা আমার এলাকার মানুষ, আমি তো তোমাদের সাথে ঝামেলায় যাইবো না, আমি তোমাদের সাথে, তোমাদের প্রতি আমার সব সময় ভালোবাসা। দেখো এলাকায় দেখা হলে আমি তোমাদেরকে সালাম দিয়ে কথা বলি। আমি জানি তুমি না আমার নামে সমালোচনা করো, তারপরও আমি কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করি না, দেখা হলে তোমাকে সালাম দিই, বুঝো নাই? তো এখন যেটা হয়েছে, আমার লাইফে অনেক সমস্যা, তোমরা হয়তো বা জানো না, তোমাদের লাইফেও অনেক সমস্যা, সেগুলো হয়তো আমরা জানি না। কারণ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কেন জানো? পরীক্ষা নেওয়ার জন্য। এখানে কেউ আসলে সুখে নাই। আদম এবং হাওয়া এবং আদিম রাজা আলাইহিস সালাম হচ্ছে জান্নাতে ছিল, তো সেখান থেকে তারা ভুল করার কারণে তাদেরকে তো পৃথিবীতে পাঠিয়েছে। পৃথিবীতে কেন পাঠিয়েছে? যে এই যে পরীক্ষা নেওয়ার জন্য, ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য না। তো আমরা এখানে প্রত্যেকটা মানুষ অশান্তিতে আছি, বুঝছো? তো কি দরকার শুধুমাত্র এই গীবত, মানে একটু আত্ম আত্ম তৃপ্তির জন্যই একটা মানুষের নামে গীবত করব, তার জীবনটা তোমার অতিষ্ঠ করে তুলবো, এগুলোর কোনো দরকার আছে তোমরা বলো তো? আমি কি তোমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেছি? আমি তো তোমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করি না। তোমাদের সাথে দেখা হলে আমি সালাম দিয়ে কথা বলি, মিশে মিশে কথা বলি। তো আমার লাইফে ভাই আমি যা করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো এই ব্যক্তিগত ব্যাপারে তোমরা যদি হস্তক্ষেপ করো, তা ব্যাপারগুলো আসলে অনেক দুঃখজনক একটা ব্যাপার। রংপুর।
আমি সকালবেলা ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে একটু এই পাশে আসলাম। হ্যাঁ, ঢাকায় থাকি, তো আমি এলাকা থেকে আমাকে অনেকে টেক্সট দেয় যে এই এই ছেলে এই মেয়ে আপনার নামে এই সেই বলছে। তো সত্যি কথা, এই জিনিসগুলো আমার মেন্টালি খুব ডিস্টার্ব করে। হ্যাঁ, আমি স্ট্রেস ফিল করি। আর আমার আমার যে শারীরিক এবং মানসিক কন্ডিশন, এই অবস্থায় আমার আসলে স্ট্রেস ফিল করা উচিত না। কি দরকার ভাই বলো তো এইসব গিবত করে এইসব অশান্তি করার, বলো তো? মানে আল্লাহ বলছে জিহ্বার হিফাজত করতে না। এখন আমি যদি পাপ করি, সে যদি পাপ করে, তাহলে সেই পাপের যদি আল্লাহর হক নষ্ট করছে, তাহলে কি বলছে? আল্লাহ বলছে যে আমার হক নষ্ট করলে আল্লাহ যদি সমুদ্র পরিমাণ পাপ করে এসে আমার কাছে ক্ষমা চায়, আমি ক্ষমা করে দিব। কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করে, তাহলে আমি সেটা ক্ষমা করব না। এখন ভাই আমি তো তোমার হক নষ্ট করি নাই, তাই না? আমি যদি আল্লাহর হক নষ্টও করে থাকি, সেটা আল্লাহর আর আমার ব্যাপার। আল্লাহর কাছে আমি ক্ষমা চাইবো কি চাইবো না, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না, সেটা আল্লাহ আর আমার ব্যাপার। তোমার তো এখানে ব্যাপার নাই, তাই না? তাহলে তুমি গীবত করে তোমার কেন পাপ কামাবা বলো তো? আমি সুন্দর করে বলতেছি। আর একটা জিনিস হচ্ছে কি, আমি সত্যি বলতেছি, আমি মেন্টালি ফিজিক্যালি খুবই অসুস্থ। হ্যাঁ, অনেক দিন ধরে অসুস্থ। আমি তোমাদের আবারও বলতেছি, সুন্দরভাবে বলতেছি, দেখো আমার সাথে লাগিও না ভাই, প্লিজ লাগিও না। আমি এই যে এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার নামে কে কি বলবে, আমি ভিডিও ডকুমেন্টস রাখার চেষ্টা করব। তারপর আমার লয়ারের সাথে কথা বলবো। তারপরে আমি কিন্তু আইনিভাবে তোমাদের সাথে এটা হ্যান্ডেল করব, বুঝছো? আমি তো আর গ্রামের টিপিক্যাল মেয়ে না যে তোমাদের সাথে যে হাতাহাতি করব, মারামারি করব, এরকম মেয়ে না। আমি সত্যি কথা বলতেছি ভাই, আমার সম্পর্কে হুদাই এইসব আজে বাজে কথা বইলো না। আমার মেন্টালি খুবই খারাপ অবস্থা। তো আমার যদি মাথায় যদি স্ট্রেস লাগে, মাথায় যদি একবার আমার পেইন লাগে, বুঝতে পারছো, আমার পরিবার আটকাতে পারবে না, বুঝতে পেরেছো? আমি কিন্তু লয়ার ধরে আমি কিন্তু তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কি কি ব্যবস্থা নিতে পারি সেটা তোমরা গুগলে সার্চ দিলেই বুঝতে পারবে। যে একটা মানুষকে তোমরা অন্যায়ভাবে বুলিং করছো, বুঝো নাই? অনেক ধরনের কথা বলছো। তো এর বিপক্ষে এর এগেইনস্টে সে কি ব্যবস্থা নিতে পারে, আমি কিন্তু আমার লয়ারের সাথে কথা বলবো। অলরেডি আমার লয়ার আছে। হ্যাঁ, আমি তার সাথে ওনার সাথে একটা ভালো সম্পর্ক। আমি বিভিন্ন পরামর্শ ওনার কাছ থেকে নেই। তো সেক্ষেত্রে আমি এই ব্যাপারেও ওনার সাথে কথা বলে রেখেছি যে আসলে এরকম আমার সম্পর্কে অনেকে অনেক কথা বলে। তো সেক্ষেত্রে আমি কি কি করতে পারি, স্টেপ নিতে পারি। তুমি আমার ফুল সব ডিটেলস বলে দিছে। তো ভাই আমার প্লিজ, আমি একটু শান্তিতে থাকতে চাই। দেখো, সবার লাইফে সমস্যা, আমার লাইফে সমস্যা, তোমাদের লাইফেও সমস্যা। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি, বোঝো নাই? আর এটা হচ্ছে ফিতনার যুগ, বুঝতে পারছো? এখানে সবাই পাপ করতেছে। তো তোমরা ভাই নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, এইসব মানুষের পেছনে লাইগো না ভাই, বুঝতে পেরেছো? অনেক সমস্যা ভাই, অনেক সমস্যা। আমি তোমাদের আজকে রিকোয়েস্ট করে বললাম, বুঝতে পেরেছো? তোমরা আমার এলাকার মানুষ, আমার পাড়ার মানুষ, আমার হচ্ছে তোমার গ্রামের মানুষ। আমি তোমাদেরকেও ভালোবাসি, বুঝো নাই? তোমাদের সাথে তো আমার শত্রুতা করে লাভ আছে, লাভ নাই। কিন্তু আমি বললাম, এই যে রিকোয়েস্ট করে বলার পরও তোমরা যদি আমারে মানসিকভাবে স্ট্রেস দাও, সত্যি কথা বলছি, আমি প্রমাণ হচ্ছে সংগ্রহ করব। তারপরে কিন্তু আমি সত্যি লিগেল অ্যাকশনে যাব, বুঝছো? আমি যদি লিগেল অ্যাকশনে যাই, হ্যাঁ, একটা লয়ার ধরে যদি আমি লিগেল অ্যাকশনে যাই, তোমরা আমার বাবার কাছে যাবা, ভাইয়ের কাছে যাবা, আমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না, বুঝছো? হ্যাঁ, আমি কিন্তু অন্যরকম মেয়ে। আমি খুবই সহজ, আবার কিন্তু খুবই কঠিন, বুঝতে পারছো? আমি এত সহজ, পানির মতো সহজ, বুঝতে পেরেছো? আবার বরফের মতো কঠিন। হ্যাঁ, তো ব্যাপারটা মাথায় রাখো। আর আমি আবার শেষে বলতেছি, দেখো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। তোমাদের সবার প্রতি আমার ভালোবাসা। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। আমরা হচ্ছে একটা সুস্থ একটা পরিবেশ, সুস্থ একটা সমাজ, মানে সমাজে থাকি আর কি। এই গীবত সমালোচনা এগুলো আসলে সুস্থ পরিবেশ, সুস্থ সমাজের জন্য না, বুঝতে পেরেছো? আমরা এমন একটা যুগে আছি, এখানে সবার হাহাকার, সবার অভাব, সবার স্ট্রাগল, সবার অসুস্থতা, সবার প্রবলেম, বুঝতে পেরেছো? তো কি দরকার ভাই শুধুমাত্র এই গীবত করে সামান্য একটা আত্মতৃপ্তির জন্য মানুষকে কষ্ট দেওয়ার? আত্মতৃপ্তির জন্য তো অনেক অনেক কিছু আছে, তাই না? তোমরা সেগুলো করো।